আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তো শুক্রবার, সবাইকে জুমা মোবারক। তো এই যে দেখুন আজকের ওয়েদারটা, আজকে কোনো বৃষ্টি নাই, রোদ উঠছে খুব সুন্দর, কিন্তু বাতাস আছে সাথে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, খুব ভালোই লাগতেছে। অত বেশি আর কি গরম না, আবার অত বেশি রোদও না, খুব সুন্দর একটা ভালোই আর কি ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি একটা আবহাওয়া। তো এদিকে রান্না বাড়া বসাই দিছি, এই যে দেখুন ভাত বসাই দিছি, ভাত বলক চলে আসছে। আর আজকে হচ্ছে আমাদের বাজার আনছে কি কি সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না, ভিডিও করতে মনে ছিল না। তো এখানে যে কচু শাক আনছে, আমি কচু শাকটা সিদ্ধ বসাই দিছি। এখানে যখন আনছে তখন আর দেখাতে পাই নাই, কেটে কুটে রেডি করে ধুয়ে বসাই দিছি, তখন আপনাদের সাথে যে শেয়ার করলাম। আজকে আর কি সোহাগের আব্বুকে বলছিলাম কচু শাক আনতে, আর আনছে কি হচ্ছে ইলিশ মাছ, ছোট ছোট ইলিশ মাছ। তো ওই যে কচু শাকটা কেটে ধুয়ে বসাই দিছি সিদ্ধ করার জন্য। তো এটা হচ্ছে শোলা কচু বলে না, লম্বা লম্বা কচু, সেই কচুর ডাগা। তো এই যে দেখুন ছোট ছোট 4টা ইলিশ মাছ, এখানে কিন্তু 4টা ইলিশ মাছ। তো বড় ইলিশ তো খাইতে পারি না, তো এখন ছোট ইলিশই খেতে হয়, অত দাম দিয়ে তার ইলিশ খাওয়া যায় না। তারপর ইচ্ছা করছিল খাইতে, এই জন্য সোহাগের আব্বু আনছে। তো এখানে আমি মাছটা সব কেটে ধুয়ে রেডি করে নিছি, যে পেঁয়াজ টেয়াজ কেটে নিছি, পেঁয়াজ মরিচ, আর যে মাছ কেটে নিছি, দুন্দুল আনছে, দুন্দুল দিয়ে ইলিশ মাছ দিয়ে মেখে রান্না করব। তো এই জন্য আমি দুন্দুলের সাথে মাছটা দিয়ে দিছি। তো এখন আমি এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে যে কাঁচামরিচ দিয়ে দিব, আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর সমস্ত মশলা দিয়ে হাত দিয়ে মেখে তরকারিটা রান্না করব। আজকের যে কষালাম না, এভাবেই দেখি রান্না করে কেমন লাগে। আর দুন্দুল তো নরম তরকারি, ইলিশ মাছও আর কি নরম, সেই জন্য আর কি দুইটা মিলিয়েই ভাবলাম যে মেখে বসাই দিই, ভালোই হবে। তো এই যে বন্ধুরা পেঁয়াজ কুচি দিয়ে দিছি, আর এখন হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অল্প অল্প করে দিব। দুন্দুলের তরকারিতে বেশি মশলা দিলে ভালো লাগে না, সেই জন্য অল্প অল্প করে মশলাটা দিলাম। দিয়ে যে তেল দিলাম পরিমাণ মতো, আর যে স্বাদ মতো লবণ, সব কিছু দিছি। দিয়ে তারপর হচ্ছে হাত দিয়ে মেখে নিব, মেখে তারপর অল্প একটু পানি দিয়ে বসিয়ে দিব। দুন্দুল থেকে তো এমনি পানি উঠে, তাই বেশি পানি দিলে আবার চাল পারতে পারতে সময় শেষ। তো এই যে বন্ধুরা মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন সব কিছু দেওয়া হয়ে গেছে। তারপর হচ্ছে যে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। ইলিশ মাছ তো কাটা কাটা, হাত দিয়ে মাখতেও ভয় লাগে, কাটা লাগলে হাতে অনেক সমস্যা হয়, সেই জন্য একটু আস্তে আস্তে আর কি মেখে নিচ্ছি। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো এই যে মেখে নিচ্ছি, হাত দিয়ে মেখে তরকারিটা রান্না করব, ভালোই লাগবে খেতে। সব সময় তো কষিয়ে রান্না করি, আজকে হাত দিয়ে মেখে রান্না করব। আর হচ্ছে ওইদিকে তো কচু শাকটা সিদ্ধ বসাই দিছি, আর ওই যে কচু শাক রান্না করব, ওই যে ইলিশ মাছ আছে না, ইলিশ মাছের মাথা, লেজা, কানসা এগুলো দিয়ে কচু শাক রান্না করব। আগে তো কত খাইতাম, তখন তো সস্তা ছিল, দাম কম ছিল, আগে অনেক খাওয়া হইতো, মানে প্রতিদিনই কচু শাক মনে হয় থাকতো, ইলিশ মাছ, কচু শাক এসব খাওয়াই হইতো। এখন দামের কারণে খাওয়াই হয় না, জানেনই তো জিনিসপত্র কী দাম, আর আমাদের মতো মানুষের খাওয়া তো দুঃসাধ্য। তারপরও এই যে মন চায় খেতে, কি করব। তো এই যে দেখতে পেলেন অল্প একটু পানি দিছি, দিয়ে এখন এই যে চুলায় বসিয়ে দিব। চুলাটা ধরানোই আছে, আল্লাহর রহমতে তো গ্যাস আছে আপনাদের দোয়ায়। তো এই যে তরকারিটা বসিয়ে দিলাম, এখন ঢেকে দিব, ঢেকে দিয়ে তরকারিটা রান্না করে নিব। কয় পিস রান্না করতেছি আর কয় পিস রেখে দিলাম, একদিন খেলেই তো হবে না, তার একদিন খাওয়ার জন্য রেখে দিছি কয় পিস। আর এই যে দেখুন কচু শাক সিদ্ধ হয়ে গেছে, এটা হচ্ছে শোলা কচু, লম্বা কচুটা আছে না, ওই কচুর ডাগা, ওইটা আর কি কচু শাকটা রান্না করব। এটা খেতে কিন্তু অনেক মজা লাগে, সব কচু শাকই মজা লাগে, কোনোটার চাইতে কোনোটা কম না, সবটাই ভালো লাগে। এই যে দেখুন বন্ধুরা তরকারিটা বলকে আসছে, আপনাদের দেখিয়ে দিলাম।
তরকারিটা বলক আসার পর কেমন হয়েছে। তো আর একটু জাল করে তারপর হচ্ছে তরকারিটা নামিয়ে নিব। বেশি জাল করব না, বেশি জাল করলে আবার টেস্ট নষ্ট হয়ে যায়। তো এই যে ধনিয়া পাতা আনছে। আজকে কি কি আনছে আপনাদের সাথে তো শেয়ার করতে পারি নাই। আজকে বাজার থেকে আনছে এই যে ছোট ছোট ইলিশ মাছ, দুন্দুল আনছে, চাল কুমড়া, তারপর হচ্ছে কচু, কাঁচামরিচ, ধনিয়া পাতা, দুন্দুল। এই দুন্দুল দিয়ে তো রান্না করতেছি। আর চাল কুমড়া, কচু, লেবু আনছে, 4টা লেবু আনছে। তো ভিডিওটা আমি করতে পারি নাই, মনে ছিল না। তো যাই হোক, এই যে ভিডিওতে তো কোনো নাই, তার জন্য আর কি মনেই থাকে না। আমার ভিডিওতে কোনো ভিউ নাই, কেউ দেখে না ভিডিও, তাই মন থাকে না আর কি ভিডিও করতে। তো বন্ধুরা, তরকারিটা পাশে চুলায় দিয়ে দিছি। এখন আমি কচু শাকটা রান্না করে নিব। এখানে কড়াইতে তেল দিয়ে দিছি। তেলটা গরম হওয়ার পর 2টা তেজপাতা দিয়ে দিলাম। কচু শাকের মধ্যে তেজপাতা দিলে ভালো হয়, খেতে সুন্দর একটা ঘ্রাণ আসে। তারপর হচ্ছে যে এখানে পেঁয়াজ কুচি আর কেটে রাখা কাঁচামরিচ, খালি করে কাঁচামরিচ সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব সামান্য একটু আদা রসুন বাটা। আমি ওই তরকারিতে কিন্তু আদা রসুন বাটা দিই নাই বন্ধুরা, আপনারা খেয়াল করছেন কি না। তো ওটা তো ইলিশ মাছের তরকারি, সেই জন্য আমি আর কি আদা রসুন বাটাটা দিই না। আর এটা কচু শাক, সেই জন্য দিলাম। কচু শাক রান্না করবো তো সেই জন্য একটু আদা বাটা রসুন বাটা অল্প একটু দিছি, বেশি দেই নাই। তো যাই হোক, একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিলাম। আর এখন হচ্ছে দিয়ে দিব সব মশলা অ্যাড করব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এই যে হলুদের গুঁড়া দিলাম 1 চামচ, আর হাফ চামচের কম মরিচের গুঁড়া, হাফ চামচের কম ধনিয়ার গুঁড়া। এই যে সব দিয়ে একটু পানি দিলাম, সামান্য একটু পানি। তারপর দিব স্বাদ মতো লবণ, দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। আজকে কষাতে গিয়ে কি হয়েছে দেখুন, বারবার শুধু আমার মশলা বাইরে পড়ে গেছে, চুলাটা নষ্ট হয়েছে, আবার মুছতে হয়েছে। দেখতেই পাচ্ছেন, কষাতে গেছি শুধু বারবার পড়ে গেছে, কেন জানি না, অন্যমনস্ক ছিলাম মনে হয়। তো যাই হোক, এই যে স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর হচ্ছে মাছের মাথাগুলো দিয়ে দিব। অনেক দিন পর আজকে আমাদের বাসায় কচু শাক আনা হয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন, আবারও পড়ে গেছে। একবার পড়ে গেছে মুচ্ছি, আবারও পড়ে গেল মশলা। কি হয়েছে আজকে জানি না রান্না করতে গিয়ে। তো যেখানে কষিয়ে আমি হচ্ছে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথা, লেজা, কাঁচা সব দিয়ে দিছি। তো ওই যে কী বললাম, আজকে অনেক দিন পর বন্ধুরা আমাদের বাসায় কচু শাক আনা হয়েছে। তো কচু শাক তো আমার খুবই প্রিয়, আমার না অনেকেরই পছন্দ কচু শাক। তো এখন তো খাওয়া হয় না আগের মতো, আজ তো অনেক দিন পর আনা হয়েছে, সেটাই রান্না করতেছি। যেখানে তো সিদ্ধ করে নিয়েছি, মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই যে সিদ্ধ করা কচু শাকটা দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে এটাকে আমি রান্না করে নিব। আর কচু শাক তো ঘন ঘন নাড়তে হয়, না হলে নিচে লেগে যায়, পোড়া লেগে যায়। তাই এটা বারে বারে নেড়ে চেড়ে রান্না করতে হবে। ঢেকে দেওয়ার দরকার পড়বে না, এমনিতেই আর কি নেড়ে চেড়ে এটা কষিয়ে রান্না করে নিতে হবে। আর আমি রান্না করতেছিলাম, সোহাগের আব্বু কলা নিয়ে আসছে, ও কলা আনছে আজকে। তো আমার জন্য কলা নিয়ে আসছে, যে কলা আমি রান্না করতেছি, এখন কলা খাবো। তোরা এটা বসিয়ে দে, তারপর কলাটা খেয়ে নিছি। আর এই যে দেখুন, দুন্দুলের তরকারিটা হয়ে গেছে, চুলা নিভিয়ে দিছি, অফ করে দিছি চুলা। আর এদিকে যে কচু শাকও প্রায় হয়ে গেছে, আর একটু হলেই নামিয়ে নিব। তো এই যে বারবার আজকে আমার কাছ থেকে সব পড়ে যাচ্ছিল নাড়তে গিয়ে, জানি না কি হয়েছে। তো কচু শাকও নাড়তে যায় পড়ে গেল, তো কিছু করার নাই। তো বন্ধুরা, এই যে কচু শাকটা রান্না করে নিচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে। আর একটু রান্না করতে হবে। তা আজকে অনেক দিন পর কচু শাক দিয়ে ভাত খাবো। কচু শাক দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে, আর ইলিশ মাছ দিয়ে রান্না করলে তার কথাই নেই। তো এই যে কচু শাকটা দেখুন নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। তো এই যে প্রায় হয়ে গেছে, আর একটু আঠা মাখা মাখা হলেই নামিয়ে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে কচু শাকটা। তো এখন নামিয়ে নেব।
আর এই যে রান্না বাড়া শেষ করে অনেক পরে আসছি খেতে, অনেক আগেই আজকে রান্না শেষ হয়েছে, গ্যাস আছে তো তো রান্নাটা অনেক আগে শেষ হয়েছে। তারপরে সোহাগের আব্বু খাওয়া হয়ে গেছে, সোহাগের আব্বুকে আগে খেতে দিয়ে দিছি, সে আগে খেয়ে নিছে। আর এই যে আমি অনেক পরে খেতে বসছি, তো কিছুক্ষণ বসেছিলাম, মোবাইলে সবার ভিডিও দেখলাম, তারপরে হচ্ছে কমেন্ট করলাম, তারপর হচ্ছে রান্নাঘরে কাজ ছিল সেই কাজ সারলাম, গোসল করলাম, তো ওইগুলো করে পরে যে আমি খেতে বসছি। তো বন্ধুরা এই যে কচু শাক দিয়ে খাচ্ছি। প্রথমে খেলাম একটা আলু ভাজি ছিল সকালবেলা, সেই আলু ভাজি দিয়ে, আর এখন খাচ্ছি কচু শাক দিয়ে। কচু শাকটা অনেক মজার হয়েছে, অনেক, কি বলবো। তা আপনারা তো জানেনই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করলে কতটা মজার হয়, সেটার বলার ইয়া নাই। তো এই যে দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে, খেতেও অনেক মজার হয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে। তো এরপরে কচু শাক দিয়ে খেয়ে তারপর হচ্ছে তরকারি দিয়ে খাবো। এই যে কচু শাকটা যে কি সুন্দর হয়েছে খেতে, আর গ্রানটা যে এত সুন্দর হয়েছে বলে বোঝাতে পারবো না। কাজ করতে করতে অনেক ক্ষুধা লেগে যায়, সংসারে সব কাজ তো নিজেই করতে হয়, অনেক ক্ষুধা লেগে যায়। তো বন্ধুরা এই যে কচু শাক দিয়ে খাওয়া শেষ করে পরে এই যে তরকারি নিছি, দুন্দুলের তরকারি দিয়ে খাচ্ছি। দুন্দুলের তরকারিও তো মজা লাগে ইলিশ মাছ দিয়ে, সেটাও আপনারা জানেন। তো যাই হোক আজকে দুইটা আইটেমই অনেক মজার ছিল, অনেক দিন পরে এরকম খাবার খেলাম, ভালো লাগলো, আল্লাহর দরবারে শুকরিয়া এরকম খাবার খাওয়ানোর জন্য। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো, আমার রান্নাবাড়া কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর মাছটা ছোট ছিল, তারপরে কিন্তু অনেক মজার ছিল, ছোট হলেও মাছটা কিন্তু অনেক খেতে টেস্ট হয়েছে। বড় মাছের চাইতে ছোট ইলিশ মাছ বেশি টেস্ট লাগে, খেয়ে দেখবেন আপনারা।